আসসালামু আলাইকুম সবাইকে। আজকাল তো আমরা আমাদের নিজস্ব ভিডিওগুলো ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা আপলোড করছি। প্রফেশনালি না হোক, নিশ্চয়ই তো ইউটিউবে কখনো ভিডিও আপলোড করবেন। আর সেই ভিডিওতে কিন্তু থাম্বনেইল অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমরা এই থাম্বনেইল তৈরির ব্যাপারটা অনেকে জটিল মনে করি। আজকে আমি আপনাদের দেখাবো একটি অ্যাপের সাহায্যে আপনি মাত্র ১ মিনিটে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। থাম্বনেইল রেডি করাই থাকবে, আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো কি অ্যাপ দিয়ে করতে হবে, কি সেই অ্যাপ, চলুন দেখে আসি। ইটস ওকে। ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে আসবো। একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে। তো উপরে একটা সার্চ বার পাবো, সার্চ বারে একটা ট্যাব দিয়ে দিব। তারপর সার্চ বারে টাইপ করব থাম্বনেইল মেকার। তো থাম্বনেইল মেকার এটা আমি লিখছি এখান থেকে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপ্লিকেশনটা। তো এখান থেকে আমি এটা সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা ২ নম্বরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা। তো এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের লোগোটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে চেনার জন্য। এই লোগোটা দেখে নিন। তো এই লোগোটা দেখে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। মাত্র ১৭ এমবির অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো ইনস্টলের পর কী কী প্রসেস এবং মধ্যে কী কী কাজ সবটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে দেখুন। তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। তো উপরে কতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এইসব ক্যাটাগরির উপরে আপনি থাম্বনেইল পেয়ে যাবেন। ব্লগ আছে, স্টাইলিশ, বিউটি, বিজনেস, বিভিন্ন ধরনের ভার্সেস গেমিং, সব ধরনের থাম্বনেইল এখানে রেডি করা আছে। শুধু আপনি কাস্টমাইজ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গেমিং থাম্বনেইল আছে, নিচে ট্রাভেল থাম্বনেইল আছে, বিভিন্ন ধরনের এখানে থাম্বনেইল আছে, তাও খুব জোশ। আর এরকম থাম্বনেইল মেক করতে হলে আপনাকে অনেক টাইম লাগবে এবং অভিজ্ঞতা লাগবে। কিন্তু এখান থেকে এই থাম্বনেইলগুলো মেক করতে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু এখানে যা আছে সেগুলো কাস্টমাইজ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর নিচে যারা ফুড ব্লগিং করেন তাদের কিন্তু নিচে এই ফুড ব্লগিংয়ের অনেক থাম্বনেইল রেডি করা আছে, আপনারা শুধু কাস্টমাইজ করে নেবেন। তো কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা সিম্পল। তো এখান থেকে আমি এই থাম্বনেইলটা নিব, এখানে একটা ট্যাপ করে দিবেন। তারপর এখানে এগুলো অ্যালাউ করে দিবেন, আমি অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখান থেকে এই থাম্বনেইলটা ডাউনলোড হবে, অর্থাৎ এই টেমপ্লেটটা ডাউনলোড হবে। তো অপেক্ষা করুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা ডাউনলোড হওয়ার পর একটা অ্যাড চলে Sabe অ্যাডটা todo কেটে amor দিবেন। que você আমি অ্যাডটা এখান থেকে কেটে দিচ্ছি। তো অ্যাডটা কেটে দেওয়ার পর এরকমভাবে শো করবে আপনার সামনে। তারপর এখানে যতগুলো লেখা দেখতে পাচ্ছেন, স্টাইল দেখতে পাচ্ছেন, এগুলো একটা এখানে টেমপ্লেট, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে যে এই উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টেমপ্লেট। তো এটা থাকবে এই জায়গায়। আমি জাস্ট এখান থেকে সব লেয়ারগুলো একসাথে দেখার জন্য উপরে ওই লেয়ারে একটা ক্লিক করব। তারপর এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে লক করা। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিলিট অপশন আছে, পাশে লেখাগুলো আছে। আপনি যেগুলো এখানে ডিলিট করতে চাবেন পাশের ওই ডিলিট অপশনটায় একটা টাচ করলেই এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু এই লোকটাকে এখান থেকে ডিলিট করে দেবো, সেজন্য এই লোকের কিন্তু একেবারে লাস্টের একটা লেয়ার আছে। তো এই লেয়ারটার পাশে যদি আমি একটা ডিলিট অপশন আছে, এটা এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু এই লোকটা এখান থেকে চলে যাবে। তো আমি এখানে আমার নিজের ফটো বসাতে পারবো। তো আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিলিট করে এটা সরিয়ে দিলাম। তারপর এখানে শুধু আমার একটা ফটো বসাবো। এজন্য এখানে ব্যাগে চলে আসবো। তারপর এখানে অ্যাড ইমেজ এই অপশনটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। তো এখান থেকে আপনি আপনার ফটোটা চুজ করে নেবেন। তো আমি আমার একটা ফটো দিয়ে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমার একটা ফটো, আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর এখানে কিন্তু হয় নাই, আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তারপর এখানে বসাতে হবে। আর নইলে ন্যাচারাল বুঝাবে না। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় চলুন দেখে আসি শর্টকাটে। একটা ব্রাউজারে চলে আসবেন, আমরা গুগল ক্রোমে চলে আসলাম। তারপর উপরে একটা সার্চ বার পাবো, তো সার্চ বারে ট্যাপ দিয়ে দেবো। তারপর এখানে লিখবো বিজি রিমুভ। সিম্পলি আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বিজি রিমুভ লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ড বা আপলোড ইমেজ এখানে ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপলোড ইমেজ এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবো। তারপর আপনার গ্যালারি থেকে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখান থেকে চুজ করে নেবেন।
তো আমি আমার সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেই জন্য এখান থেকে আমি আমার সেই ফটোটা চুজ করে নিব। তো সেই ফটোটা এখানে চুজ করে নিলাম। তো তারপর এখানে একটু আপলোড হবে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনার সামনে নিয়ে আসবে। একটু অপেক্ষা করুন, হয়ে গেছে। তো এই দেখুন নিয়ে আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখান থেকে ডাউনলোড করে নেবেন, ব্যাস ঝামেলা শেষ। খুবই শর্টকাটভাবে এটা করতে পারেন। তো এখান থেকে আমরা আবারও আমাদের সেই অ্যাপ্লিকেশনে চলে আসলাম থাম্বনেইল তৈরির। তারপর এখান থেকে অ্যাড ইমেজ এই অপশানটা ক্লিক করব, তারপর গ্যালারি। তো গ্যালারিতে চলে আসার পর একটু আগে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর উপরে টিক মার্ক আছে, ওখানে একটা ক্লিক করে দিলাম। এখন দেখুন লুকটা আসছে কি, এখন কিন্তু অরিজিনাল মনে হচ্ছে। তো এভাবে বসিয়ে নেবেন, আমি বসিয়ে নিচ্ছি। তো এই লেয়ারগুলো আবার লক করে নেবেন, আর নয়তো একটা কাজ করার সময় অন্য একটা নড়াচড়া হয়ে আলো জ্বলা হয়ে যেতে পারে, এজন্য। তো এখান থেকে আমি আপনাদের শুধু দেখানোর জন্য সিম্পল দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু লক করছি সব কয়টাই। তো এখন যেগুলো কাজ করবো সেগুলো আমি আনলক করে দিচ্ছি। এখান থেকে লেখাগুলো যেহেতু কাস্টমাইজ করব, সেই জন্য এখান থেকে এগুলো আনলক করে দিলাম, সবগুলো আনলক করে দিলাম। তো এখান থেকে আমি একটা লেখার উপর যদি ডাবল টাচ করি তাহলে কিন্তু এখানে ট্রাভেলিং, তো এই লেখাটা কিন্তু আমি কাস্টমাইজ করে এখানে কিছু একটা লিখতে পারবো। তো এটা আপনারা এটা লিখে নেবেন। তো এখানে পাশে কালার আছে, টেক্সট ফন্ট আছে, বিভিন্ন কিছু আছে। তো এগুলো আপনারা বিভিন্নভাবে দেখে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন, এবং আপনি ইচ্ছা মতো কালার ইফেক্ট বসিয়ে এখানে থাম্বনেলটা তৈরি করতে পারবেন। তো থাম্বনেল তৈরি করার পর সেভ কীভাবে করবেন, তো একেবারে নিচেই দেখতে পারবেন সেভ নামে একটা অপশন আছে। তো এই অপশনটা ক্লিক করলে কিন্তু আপনার এই থাম্বনেলটা সেভ হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো এখানে অ্যাপ চলে আসবে, অ্যাপটা কেটে দিব আমি। তো আমি গ্যালারি থেকে আপনাদের দেখেছি, এই দেখুন গ্যালারিতে কিন্তু আমার চলে আসছে এই ফটোটা খুব সহজে 1 মিনিটই। তো যারা থাম্বনেল তৈরি করতে ঝামেলা মনে করেন, কষ্ট মনে করেন, তারা এখান থেকে খুব সহজে থাম্বনেলটা তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি রিফাত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।